বন্ধুকে ভিডিও করিও ও পুরা সামনা। আসসালামু আলাইকুম। এখন টাইম বাজে গেছে প্রায় 8:30 আর আমার লগে আছেন আমার বন্ধু রুমেল। আর আমরা যেরাম নতুন একটা ঝর্ণা নাম হয়েছে কি কুলুমছড়া, একটা পড়ছে বিছনাকান্দির ওদিকে। আর সকালে উঠার কারণে কইলাম তাইলে আমরা নাস্তা করলে লগে আমরা আগপাড়াতে একটা খিচুড়ির দোকান আছে, অর্থাৎ আমরা ঢুকিয়া ও এখন নাস্তা করাম বর্তমানে। নাস্তা করিও আবার রানা দিলের মতো আপনার লগে থাকা অবশ্যই লোকেশনটা জানতে পারবো ফুল ভিডিও দেখলে। গেটে লিখে যাই বললাম আচ্ছা দেখবা একটা মনে হয় যে তুই বলার যাই তুই বাড়িতে বা তুই আসানটা লইলি মানে এক কথা শুধু থেকে আইবনি দেখলাম তার ফার্মেসি বড় ফার্মেসি। আমরা এখন বর্তমানে শালুটিকার বাজার আছি। আর শালুটিকার বাজারটা দেখলেন কত সুন্দর। আর ও অতটুক না শালুটিকার বাজার, একটা পিছনে আরও বড় বাজার আছে তারার। আপনি শালুটিকার বাজারে এত ডাইন দিকে ঢুকবা আর আপনি যে কোনো খাবারে কইবা যে হাদারপাড়া রাস্তাটা কোন দিকে, অবশ্যই তারা দেখাইয়া দিয়ে দিব। আর আমার ভিডিওর মাঝে দেখবা আপনার শালুটিকার বাজারের পুরা ফুটেজ আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি দোস্ত আপনার এই যে বাঙ্গা ভাই না না আমার স্ট্যান্ডার্ডটা আছে আপনার এই যে বাঙ্গা ভাই আমার ভিডিওর মাঝে যে ব্যক্তিরা দেখলা তাই লাগে মফিজ ভাই, ও তার লাগে আমরা অত সময় অপেক্ষা করছি। এখন বর্তমানে আছি আমরা হাদারপাড় বাজারও। আর হাদারপাড় বাজারও ইন্য কিছু সিন্ডিকেটের খবর পড়ে গেছিলাম আমরা যে রাস্তাটা ফেক বাঙ্গা অথবা যেতাম পারতাম না, এরকম অনেক এক্সকিউজ তারা দেখাইছেন। আমরাও নাসর বান্দা মোটরসাইকেল লইয়ে যেহেতু হয়েছি আমরা একেবারে স্পটে যে মোটরসাইকেল লইয়ে যাইমু। আর বর্তমানে এই সাইডে পর্যটক যত স্পটগুলো আছে এই সাইডে না আওয়াটাই বেটার আমি মনে করি, কারণ রাস্তাঘাটগুলো খুবই বাঙ্গা। আর এখন বর্তমানে খাত চলের দেখিয়া রাস্তাঘাটগুলো খুব বেশি বাঙ্গা। আর আপনারা আরও কদিন পরে আইলে রাস্তাঘাটগুলো বালা পাইবা। আর আপনারা ভ্রমণ করতেও ভালো লাগবো, কারণ ভ্রমণের মাঝে যদি রাস্তাঘাটগুলো ভালো যদি না থাকে তো অবশ্যই জার্নি করতেও কষ্ট হইব। তারা যে ফেক কইছিল ঈদ ঈদ এখন আর নাই হ্যাঁ আছে অনেক বৃষ্টি তো রাত 3টা থেকে হ্যাঁ। আপনারা আমার ভিডিওর ফুটেজগুলো দেখে বুঝতে পারা তো রাস্তাঘাট আছে কিনা নাই। আমার মনে হয় না এগুলো রাস্তাঘাট আছে। আমি আরও মাঝে দিয়ে গাড়ি চালাইলাম, আমি এরকম সিচুয়েশনও কোনো সময় গাড়ি চালাইছি না। ও ধরেন তারা যে কোনো রাস্তা বাই দিয়ে গাড়ি চালাই দেয়। আর এটা হচ্ছে বর্তমানে একটা সরা, ও সরার মাঝে দিয়ে আমি যাইলাম, কারণ ঠিক সামনে ধরেন ডাইন দিকে একটা ব্রিজর। ও ব্রিজটা যখন ওই যাব তখন অবশ্যই এই সাইডে যাতায়াতের ব্যবস্থাটা খুব সহজ হইব। আর এখন বর্তমানে দেখা তো রাস্তাঘাটের অবস্থা। আমার এই ভিডিও যারা যারা দেখবা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়া লগে থাকবা, যাতে অন্য যারা আছেন সিলেটের বাইরে হয় না সিলেটের লোকাল হন যারা এই রাস্তাঘাটের বিষয় জানেন না, অবশ্যই আমার ভিডিওটা দেখলে অবশ্যই সতর্ক হয়ে যাবা, কারণ বর্তমানে এই রাস্তা বাইদি না আওয়াটাই সব থেকে বেটার। রুমের বন্ধু ভিডিওটা করিও পড়লে তার পড়ে গেলাম পড়লে তার পড়ে গেলাম।
আপনারা অত সময় দেখাইলাম রাস্তাঘাট ভাঙ্গা, ব্রিজ ভাঙ্গা। আর এখন আমরা বিছনাকান্দি স্পট আইছি। স্পট আওয়ার পরে বিছনাকান্দি একদম চিনাও যান না, পাথর বালু নিয়ে একেবারে অস্তিত্ব নাই বিছনাকান্দির। আর আমরা এখন আছি ও দেখলানি একটা পিলার, একটা সাইডে গেছি ইন্ডিয়া। আর আমরা যেদিকে যাইমু একটা থেকে একটু ইন্ডিয়ার ভিতরে হইয়া তারপরে আবার বাংলাদেশে আইমু, বাংলাদেশের রাস্তাতে উঠমু। আর একটা যে জায়গা পড়ছে একটা পড়ছে একদম বিছনাকান্দির বর্ডার সাইড। এগুলা সাইডে আইতে হইলে অবশ্যই আপনি এই এরিয়ার একজন জানরা মানুষের লইয়াই বা লোকাল যে অবশ্যই রাস্তাঘাট চিনে, কারণ এগুলা বর্ডার সাইড, এগুলা সব থেকে রিক্সর জায়গা। যে কোনো সময় আপনার লগে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। এর দায় সবসময় সাবধানতা অবলম্বন করি এগুলা রাস্তা বাইদে আপনারা ঘুরাতেইবা। কোনবাই নামতাম হয় ও কুলুম ছড়া আছে, দেখার আছে রে বন্ধু, জায়গাটা দেখার আছে। তুই কিতাব বুঝলে রে। আমরা এখন বর্তমানে কুলুমছড়া আছি। আর একটু থেকে আমরা মফিজ ভাইয়ের খালার বাড়ি। এই জায়গা আওয়ার ফুল ক্রেডিট থেকে আমরা মফিজ ভাই, তাই না থাকলে আমরা এই জায়গাতে আইতাম পারলাম না অনেক। কারণ এই জায়গাত আওয়া কতটুকু কষ্ট অবশ্যই আমরা হাড়ে হাড়ে টের পাইতাম, কারণ এগুলা বাইদি মোটরসাইকেলে আবার কোনোভাবে সম্ভব নয়। আর একটু হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানা এবং বর্ডার সাইড পড়ছে একটা। আমরা বাড়ি থেকে খাইয়া হইয়া রেস্ট লইয়া বাড়াইছি। আর রেস্ট লইয়া বাড়াইছি একজন মানুষের লইয়া, তাই নিয়ে মফিজ ভাই ছোট বইনের হাজব্যান্ড। তাই এই সাইডের সব সাইড কাট চিনইন এটা তান্ডা লইয়া বাড়াইছি, জেলা কোনোভাবে বিজিবি বা বিএসএফে আমরা ডিস্টার্ব না দেয়। আর এই সাইডের পরিবেশটা দেখলেন কত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ। ও দেখরানি ওটা থেকে কুলুম ছড়ার জন্য একটা একদম ইন্ডিয়ার ভিতরে পড়ছে, একটা বাংলাদেশও নয়। আর ইনা হওয়াটাও রিক্স হয়ে যায়। আর এই জায়গার যে ঝর্ণাটা দেখতেও লাগে বিশাল বড় একটা ঝর্ণা, পাথরগুলা অনেক বড় বড় পাথর। আর এই জায়গার আওয়ার সময় থেকে এখনও, কারণ এই জায়গায় পানি অল্প আছে, এখন গোসল গোসল করা যাইব। পরবর্তীতে যখন পানি যাব তখন এই জায়গাতে আইতে পারত না, কারণ এই জায়গার প্রচণ্ড স্রোত থাকবো, দেখতেও বোঝা যায়। আমরা এখন বারো জিমতান বনি যাবে করে বিয়েতে পাইব। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট কোনো একটা ভিডিও দেখাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।